নমস্কার। অনেক দিন বাদে ইউটিউবে আবার এলাম, কাজে ব্যস্ত ছিলাম। তো অনেক দিন ধরে ভাবছি কিছু একটা লেখা লিখব। সো ডিকানেক্ট ওয়েভ বলে একটা লেখা লিখছি। লেখাটার উদ্দেশ্য এটাই, যেটা বিজনেস গ্রোথ। এখন এই বিজনেস গ্রোথ করতে গেলে ফার্স্ট হিউম্যান রিসোর্স দরকার। একটা তথ্য দিই, পশ্চিমবঙ্গে 1.5 লাখ অ্যাক্টিভ কোম্পানি, অ্যাজ পার এটা কালকেরই রিপোর্টটা পেয়েছি, সংসদে এটা নিয়ে আলোচনা হয়েছে। পশ্চিমবঙ্গে 1,54,000টা অ্যাক্টিভ কোম্পানি, যারা এমএসএমই রেজিস্টার্ড বা নিয়মকানুন মেনে ব্যবসা করেন আর কি, রেজিস্টার্ড আছে অ্যাক্টিভ। তার মধ্যে 78 কোম্পানি ক্লোজড, স্ট্রাইক আউট হয়ে গেছে, মানে অর্ধেক কোম্পানি স্ট্রাইক আউট হয়ে গেছে। আর খুব কম কোম্পানি আছে, প্রায় সেটার সংখ্যাটা হচ্ছে 8,000, যারা এলএলপিতে কনভার্টেড হয়েছে, মানে ব্যবসাটা করতে পারছে। সুতরাং বোঝাই যাচ্ছে যে এখানে কী হারে বিজনেস বন্ধ হয়ে যাচ্ছে। এবং সবচেয়ে বড় কারণ, আপনাকে আশপাশ দিয়ে দেখাচ্ছি, আমি ফার্স্ট টাইম একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখলাম গতকাল, কয়েকদিন ধরে ফেসবুকে চলছে, যারা রিয়েল এস্টেটে আমরা দেখেছি যে তারা তো মার্কেটিং করবে, তার ফ্ল্যাটগুলো নিয়ে মার্কেটিং করবে, কোনো প্রোডাক্ট নেই। তো এটা অ্যাকচুয়ালি অ্যাজ এ কনসালট্যান্ট বলুন, এটা আমাদের এথিক্সের বাইরে যে একজন কনসালট্যান্ট তিনি মার্কেটিং করছে তার ফ্ল্যাটে, ঠিক আছে, যাতে ফ্ল্যাটটা বিক্রি হয়। মানে বিয়ন্ড দ্য এথিক্স, যে আমি আমার প্রজেক্ট গিয়ে ক্লায়েন্টের ছবি তুলে আমি সেগুলোকে অ্যাড করছি, ঠিক আছে, এবং তো আবেদন জানাচ্ছে যে ফ্ল্যাটটা নিন, এই ওই সেই। তো যাই হোক, যে কোন লেভেলে তার মানে চলে যাচ্ছে, ঠিক আছে। এখন কথা হচ্ছে, এই বড় গ্রুপগুলো যে 74খানা কোম্পানি তারা স্ট্রাইক আউট করলো, তার বড় বিষয় হলো লায়াবিলিটিস সামলাতে পারেনি, ডিসিশনস মেকিং রং ছিল, আর লায়াবিলিটিস মাথার উপর এত হয়ে গেছে যে কোম্পানিগুলো এনি হাউ তারা মানে বাধ্য হয়েছে বন্ধ করে দিতে বা ব্যাংকের আওতায় চলে গেছে। অনেক কোম্পানির মালিকের হয়তো প্রপার্টি পর্যন্ত সিজড হয়ে গেছে। কেন? বিজনেসে মেইন হচ্ছে আমি যে ইনভেস্ট করছি সেইটাকে আমাকে রিকভারি করা, অ্যাজ এ প্লেন অ্যান্ড সিম্পল, এবং তার জন্যই যে সমস্ত টুলস। তো এই ডিকানেক্ট ওয়েভ নিয়ে আমি বলছিলাম। ডিকানেক্ট ওয়েভ কিছুই নয়, যে যখন আমরা বিজনেস চালু করি, আজকে 25 ইয়ার্স বিজনেস চালু করি, সেখানে ধীরে 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 আমরা একটা গ্রোথ নিয়ে এসেছি, একটা কোম্পানি আরও বড় হচ্ছে, এবং আমরা চাই আরও বড় হোক। এখন কিভাবে হবে, কেমনভাবে হবে? তো ফার্স্ট যখন আমরা শুরু করেছিলাম, প্রত্যেকটা জায়গায় চ্যালেঞ্জ ফেস করতে হয়, সেইগুলোকে ওভারকাম করা এবং তার জন্য স্ট্র্যাটেজি মেকিং করা। তো ডিকানেক্ট ওয়েভ হচ্ছে এমন একজন, আমি এটা মিনস হচ্ছে ডেডিকেশনস, আর কানেক্ট হচ্ছে সেই ডেডিকেশন যদি আপনার মধ্যে প্রবেশ করে, সো দ্যাট আপনার ডিসিশনসগুলো সব ক্ষেত্রে রাইট হবে এবং রাইট হতে হবে। তার জন্যই এখন ডেটা সায়েন্স, বিজনেস অ্যানালিটিক্স, এআই, এই ধরনের টুলসগুলো আমরা ব্যবহার করছি। কেন? নিখুঁত ডিসিশন নেওয়ার জন্য, ঠিক আছে। ট্রেন্ডিং অফ দ্য মার্কেট, আজকে কোথায় দাঁড়িয়ে আছি, কালকে মার্কেট ট্রেন্ডিং কী হতে যাচ্ছে, এই ট্রেন্ডিংটা আমরা যত স্পষ্ট আমাদের কাছে আসবে, আমাদের ডিসিশন নিতে হবে। এবং তার চেয়ে বড় বিষয় হলো এক্সিকিউশন করা। আমরা প্ল্যানিং করি, এক্সিকিউশন করি না, সময়ের মধ্যে কাজ শেষ করতে পারি না। আমরাও যে সব কাজ সময়ের মধ্যে শেষ করতে পারি এরকম নয়। কেন? আমাদের বিভিন্ন জায়গায় আমাদের ডিপেন্ডেবল থাকতে হয়। অ্যান্ড প্রত্যেকটা স্ট্র্যাটেজি যখন তৈরি করতে হয়, একটা হচ্ছে ম্যাক্রো লেভেল স্ট্র্যাটেজি, একটা হচ্ছে মাইক্রো লেভেল স্ট্র্যাটেজি। ম্যাক্রো লেভেল স্ট্র্যাটেজি হচ্ছে যে আমরা একটা পাথ তৈরি করি যে এই সময়ের মধ্যে কাজটা শেষ হবে, বাট এই ম্যাক্রোকে আমরা ভাগ করে নিই মাইক্রো, যে ফার্স্ট কাজটা আমাদের কী করতে হবে, এবং সেই কাজটা করতে গিয়ে দেখা হলো যে টাইম শিডিউল আমরা রেখেছি তার চেয়ে বেশি চলে গেল, বিভিন্ন কারণে হতে পারে, সেইগুলো নিয়ে আলোচনা। এবং বেশিরভাগ ক্ষেত্রে কোম্পানি দেখেছি যখন আপস অ্যান্ড ডাউন, আমরা সবসময় ভালো জিনিসটাই চিন্তা করি যে এটা হবে, এটার পরে এটা হবে, কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে সেটা হয় না। আমরা প্রবলেম ফেস করলাম, সেটা ওভারকাম করতে পারি না। ওভারকাম না করতে পারলে আমরা ভুলভাল ডিসিশন নিতে শুরু করি।
তো এই ডিকানেক্ট ওয়েভ হচ্ছে সেই ওয়েভটাকে আমাদের খুঁজে পাওয়া, যে আমাদের সঠিক রাস্তাটা দেখাবে। তো এরকম আমার লাইফে প্রচুর এরকম ঘটনা আছে, সেইগুলো নিয়েই লেখা। অ্যান্ড এই ডিকানেক্ট ওয়েভ আমি একজন মানুষকে ডেডিকেট করেছি। সেই মানুষ ফিজিক্যালি তার এক্সিস্টেন্স আছে, যেটা আগে মা করতেন। ঠিক আছে, মায়ের কাছ থেকে অনেক কিছু পরামর্শ পেতাম, এটা এইভাবে করতে হয়, ওইভাবে করতে হয়, মাথা ঠান্ডা করে কাজ করতে হয়। সেই কাজটা মা 1 বছর চলে যাওয়ার পর সেই কাজটা এখন যিনি করছেন, তার নামই দিয়েছি ডিকানেক্ট ওয়েভ। তার যদি ডিগ্রি ধরা হয়, হায়েস্ট ডিগ্রি, ডক্টরেট ডিগ্রি, তার আইএম থেকে তার ম্যানেজমেন্ট পড়া, তার আইএস অফিসার, কিন্তু তার কথাবার্তার টোন, তার কথাবার্তার মার্গদর্শন, যেটা হিন্দিতে বলা হয়, যে একদম নিখুঁত, মানে মনিটরিং যাকে বলা হয়, যে এইভাবে করলে এটা হতে পারে, এইভাবে করলে এটা হতে পারে। তো সেই মানুষটার নাম বলবো না। প্রত্যেক মানুষেরই একজন করে মানে আইডিওলজি একজন থাকে এবং তা রাখতে হয়, যাকে দেখে আরেকজন ওঠে। সো দ্যাট এই মানুষটার খুব ক্ষণিকের জন্য তার সাথে ফিজিক্যালি সামনে সাক্ষাৎ, বাট তার সাথে ফিজিক্যালি হয়তো সাক্ষাৎ এখন আর নেই, বাট ওয়েভ, একটা ওয়েভ কাজ করে, তার কাজকর্ম, সে নিজে কী কাজ করছে, সেই ওয়েভটাই কিন্তু ইন্সপিরেশন করে। সো এই ডিকানেক্ট ওয়েভ নিয়েই লেখাগুলো লিখছি। খুব শীঘ্রই আশা করছি ফার্স্ট যে লেখাটা লিখছি সেটা কালকে বা পরশুর মধ্যে চলে আসতে পারে। ইউটিউবের ডেসক্রিপশানেই থাকবে, ছোটো ছোটো লেখা, সময় অল্প সময় একটা বড় ব্যাপার। এই ফাঁকে ফাঁকে লিখি, যেটা আমার ম্যানেজমেন্ট ইজ মাই প্যাশন, ম্যানেজমেন্ট সাবজেক্ট আমি ভালোবাসি। তো কেমন হলো লেখাটা সেটা দেখবেন। এবং আমি চাই যে ওয়েস্ট বেঙ্গলের যারা ইয়ং, তারা ব্যবসায় বিজনেসে আসুক। যে কাজটা আমি করব মনে করি, সেই কাজটা যাতে আমরা সফল হতে পারি। আমি যদি মনে করি যে না আমাকে বিজনেস করতে হবে, তারও কোনো ম্যাটার নয়। যে কাজটা করছি সিরিয়াস নিয়ে যদি আমি কাজটা করি, তাহলে আমি ধাপে 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 ওপরে উঠতে পারবো। মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের ইনকাম গ্রোথ বাড়ানো। আর ইনকাম গ্রোথ বাড়ানোর একটাই উপায় হচ্ছে প্রোডাক্ট। আমি যে কাজটা করছি সেই প্রোডাক্টটা আর অ্যাকসেপ্টেবিলিটি হতে হবে মার্কেটে। সো এই ডিকানেক্ট ওয়েভ কীভাবে কাজ করে, প্রত্যেক মানুষের ডিকানেক্ট ওয়েভ, মানুষের আইডিওলজি আলাদা থাকতে পারে, মানুষের কাউকে দেখে মার্গদর্শন সেগুলো আলাদা থাকতে পারে, কিন্তু যাই থাকুক না কেন সেটা পজিটিভ হতে হবে। তো এই ডিকানেক্ট ওয়েভের একটা এক্সাম্পল দিয়েই এই লেখা, দেখি কতটা লিখতে পারি এবং আশা করি আপনাদের ভালো লাগবে। থ্যাংক ইউ।